হাই দেয়ার, আসসালামু আলাইকুম। দর্শকবৃন্দ, ফুড ট্রি বাংলায় আপনাদের সবাইকে স্বাগতম। আমি যেভাবে ধুপি পিঠা বানাই তার A to Z পর্যন্ত সব কিছু আজকে আপনাদের সামনে তুলে ধরব। প্রথমে 1 গ্লাস লিউকওয়ার্ম পানিতে 2 টিস্পুন গুঁড়ো দুধ মিশিয়ে নেড়ে চেড়ে নেব। ধুপি পিঠা বানানোর জন্য আজকে আমি 400 গ্রামের মতন ভিজা চালের গুঁড়া নিয়ে নিয়েছি। চাল ধুয়ে রোদে শুকিয়ে মেশিনে গুঁড়িয়ে নিয়েছি। এবারে কাপের গরম দুধটা চালের গুঁড়োতে আস্তে আস্তে মিশিয়ে আলতো হাতে মাখিয়ে নেব। এই পর্বটা ধৈর্য সহকারে ধীরে ধীরেই করতে হয়। গুঁড়ো দুধ না মিশিয়ে নর্মাল লিউকওয়ার্ম পানি দিয়েও করতে পারেন। সামান্য গরম পানি। আমি গুঁড়ো দুধ অথবা লিকুইড দুধ মিশিয়ে করি যাতে ফ্লেভারটা চালের গুঁড়োতে একটু ভালো আসে। এটি সম্পূর্ণই অপশনাল। এখানে আমার সব মিলিয়ে 2 কাপ গরম দুধ লেগেছে এবং সেটা আমি ধীরে ধীরে দিয়ে নিচ্ছি। চালের গুঁড়োগুলো একেবারেই ফ্রেশ ছিল, তাই আমাকে তেমন কোনো বেগ পেতে হয়নি। তবে আমি আপনাদের বলে রাখছি, আমি কখনো শুকনো চালের গুঁড়া দিয়ে ভাপা পিঠা ট্রাই করিনি। আপনারাও চেষ্টা করবেন গুঁড়ো করা ফ্রেশ চালের গুঁড়ো, যেটাকে আমরা ভেজা চালের গুঁড়ো বলি, সেটা দিয়ে তৈরি করতে। এবারে 2 হাতের সাহায্যে আমি চালের গুঁড়োর ক্রামগুলোকে আলাদা করে নেওয়ার চেষ্টা করব, যাতে চালার সময় আমার অসুবিধে না হয়। আমি এখানে যে ধরনের ইকুইপমেন্টগুলো ব্যবহার করেছি, আপনাকে যে ঠিক তাই ব্যবহার করতে হবে এমন কোনো কথা নেই, তবে ফলো করতে পারলে বানানোটা অনেকটা সহজসাধ্য হবে। স্টেইনলেস স্টিলের এই জালিটা দিয়ে আমি সহজেই করে নিয়েছি। একসময় নানু দাদুরা বেতের চালনিতে এই কাজটা করতো। দেখুন, আমারটাও ফাইনালি হয়ে গেছে। ভাপা পিঠা তৈরির এই বিশেষ পাত্রটি আমি চট্টগ্রাম থেকে কালেক্ট করেছিলাম, ঢাকনিটি সহ। আর এই পিঠার ছাঁচগুলো যে কোনো জায়গায় পাবেন। সেই সাথে কিছু খেজুরের গুড় গ্রাম করে নিয়েছি। নারকেল আগেই কুচনো ছিল, ফ্রিজ থেকে বের করে নিয়েছি। এবারে আমি একটি বিড়ম্বনায় পড়লাম, সেটি হলো সাদা কাপড়। সুতি নরম কাপড় পেলাম না বলে একটি লাল কাপড় নিয়ে নিয়েছি। পিঠার ছাঁচগুলোকে আমি টিস্যু পেপারে তেল লাগিয়ে মুছে নিয়েছি। এইবার চালের গুঁড়োর ক্রামগুলোকে আলতো হাতে ছাঁচের মধ্যে বসিয়ে দেব। যদি আপনারা প্রথম বানিয়ে থাকেন তবে অবশ্যই কাজটা খুবই আলতো হাতে করবেন, কোনো রকম চাপ দেওয়া যাবে না। মাঝখানে আমি কিছু নারকেল আর গুড় আমার ইচ্ছে মতো দিয়ে নিয়েছি। গুড় অতিরিক্ত না দিয়ে পরিমাণ মতো দেওয়ার চেষ্টা করবেন। কাপড়টা কিন্তু আমি ভিজা অবস্থায় ব্যবহার করার চেষ্টা করেছি। পিঠের ছাঁচটাকে কাপড় দিয়ে মুড়িয়ে উল্টো করে ডেকচির ভাপের অংশটাতে বসিয়ে দিব। তবে এই কাজটা এতটাই সাবধানে করতে হয় যে একবার হাতে ভাপ লেগে গেলে হাত পুড়ে যাবে। আর এই ডেকচিতে যে পানি আমি নিয়েছি তা আধা ডেকচির চেয়েও একটু বেশি আছে। একটা দরকারি কথা মনে রাখতে হবে, যখনই আপনারা পিঠার ছাঁচটা কাপড়ে মুড়িয়ে বসাবেন, আগে অবশ্যই চুলাটা কমিয়ে নেবেন। যে বললাম, হাত পুড়ে যেতে পারে। প্রতিটা পিঠা হতে আমি 3-4 মিনিট সময় দেব। এর মাঝখানে আমি পিঠার ছাঁচগুলোতে একে একে পুর, নারকেল আর গুড় বিছিয়ে করে নেব। চালের গুঁড়ি উপরে বিছিয়ে চাপাচাপি করা যাবে না, অবশ্যই আলতো হাতে আঙ্গুল দিয়ে সাবধানে কাজটা করতে হবে। আঙ্গুল দিয়ে চেপে চেপে করলে ছাঁচ থেকে পিঠেটা পড়তে অসুবিধা হবে। আর পিঠে পাত্রতে তুলে দিয়ে মাটির একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে দিয়েছি। আরেকটা কাজ করেছি, সেটা হচ্ছে আগুনের জাল কিছুটা বাড়িয়ে দিয়েছি। 3 থেকে 4 মিনিট, এর বেশি কিন্তু নয়। আশা করছি আপনারা খেয়াল করেছেন। তুলে নেয়ার আগে আমি আগুনটা আবারও কমিয়ে নিয়েছি। প্রথমে আমি একটি কাঠির সাহায্যে কাপড়টা খুলে ছাঁচের উপর 2-3টা টোকা দিয়ে পিঠাটা এর উপর বিছিয়ে দিয়েছি। পুরো ভিডিওটা যদি আপনারা মন দিয়ে দেখেন, নতুন পিঠে বানাচ্ছেন, আশা করছি তারাও পিঠে খুব সহজেই বানিয়ে ফেলতে পারবেন। এখানে আরেকটা কথা বলা হয়নি, কাপড় যেটাতে আমি পিঠা পেঁচিয়ে নিয়েছি সেটা কিন্তু আমি কিছুক্ষণ পর পর ঠান্ডা পানিতে ধুয়ে নিচ্ছি। এই মাটির ঢাকনাটা পিঠা তৈরিতে আমাকে যথেষ্ট সাহায্য করেছে। যদি আপনার কাছে থেকে থাকে তাহলে অবশ্যই ব্যবহার করবেন। ঢাকা শহরে এগুলো আজকাল ভ্যান গাড়িতে সহজেই মাটির জিনিসের সাথে পেয়ে যাবেন। খুন্তির সাহায্যে আমি পিঠেগুলোকে গরম গরম তুলে নিয়েছি। এই তো ভাপা পিঠা তৈরি। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।